সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকেই আজকে এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একই সাথে রমজান মাসের রামাদানুল কারীম। দেখুন, বেশ কয়েকদিন থেকেই আমি আপনাদের সঙ্গে জুলাই সনদ এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছি। আজকে আমি আপনাদেরকে যেটা বলছি যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত পর্যায়ে বেশ ভালো কিছু চটকদার এবং ফলো করার মতো সিদ্ধান্ত নিচ্ছেন। তার মধ্যে তিনি তার নিজস্ব সিকিউরিটি সিস্টেমের মধ্যে অনেক কমিয়ে ফেলেছেন এবং সাধারণ নাগরিকের মতো চলাফেরা করছেন, যানজটে বসে থাকছেন, ইলেকট্রিসিটি ব্যবহার কমাচ্ছেন। একই সাথে আজকে দেখলাম এয়ারপোর্টে যাওয়ার সময় যে লম্বা বহর থাকতো, প্রাইম মিনিস্টার যাবেন আর এবং আসবেন, সকল লোক এয়ারপোর্টে অভ্যর্থনা জানাতেন, সেটি থেকেও তিনি সরে এসেছেন এবং তিনি সিম্পল সহজ সরল জীবনযাপন করার জন্য উৎসাহিত করছেন, নিজে নিজে উৎসাহিত করছেন। আমি এগুলোকে খুবই ভালো দৃষ্টিতে দেখি। রাজনীতিতে উচ্চ পর্যায় থেকে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনাকে আমি খুবই পজিটিভ, ক্রিয়েটিভ এবং বাংলাদেশের জন্য ভালো উদ্যোগ বলে আমার কাছে মনে হয়। কিন্তু কিছু কিছু সমন্বয়হীনতা, কিছু কিছু সিদ্ধান্ত সাংঘাতিকভাবে হতাশার জন্ম দেয়। একদিকে তিনি এই কাজ করছেন, চেষ্টা করছেন, হেঁটে চলে যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং যেগুলো অতীতে আমরা দেখতে পাই নাই, নিকট অতীতে আমরা দেখতে পাই নাই। নিকট অতীতে আমরা যারা সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের মধ্যে অহংকার, গরিমা এগুলো দেখে আমরা অভ্যস্ত হয়েছি। কিন্তু ইদানিংকালে সরকার প্রধানের মধ্যে বেশ কিছু স্বাভাবিক সাবলীল আচরণ দেখে অনেকে উৎসাহিত হচ্ছেন, ব্যক্তির প্রতি আকৃষ্ট হচ্ছেন। এজন্য আমি খুবই ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাই। কিন্তু দেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রে এই সিদ্ধান্তটি তাহলে কারা নিল? আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন, ব্যক্তিগতভাবে আপনি যে সমস্ত চিন্তা ভাবনা করছেন, আপনার চিন্তার অ্যাপ্রোচের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাকে নিয়ে বানানো হয়েছে এটি যায় না, তো এটা তো মিলে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানোর জন্য যে ক্রেডেন্সিয়ালস দরকার, যে ক্রেডিট দরকার, যে ধরনের মানুষ দরকার, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে ক্রেডিবল লোক দরকার, যে সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত লোক দরকার, সেটা তো আমরা দেখছি না। সেখানে এখানে কেন? আবার একই সাথে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, আদালতে এসে সরকারের নামে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, বিএনপির লোকদেরকে এঙ্গেজ করা হচ্ছে। এটা বা কেন? আপনার যে অ্যাপ্রোচ, আপনার যে অ্যাটিটিউড, আপনার যে কর্মপরিকল্পনা এবং বাস্তবে রূপান্তর করার যে কর্মপরিকল্পনা, ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য যে উদ্বেগ দেখছি আমরা, তোড়জোড় দেখছি, আরো কিছু কাজ করার জন্য যে তোড়জোড় দেখছি, অন দ্য আদার হ্যান্ড যখন দেখি জুলাই সনদ নিয়ে টানাটানি শুরু হয়েছে, জুলাই সনদকে বিলম্বিত করার জন্য, সংস্কারকে বিলম্বিত করার জন্য, তখন মনে হয় আরে কেন এরকম? সরকার তো একজন, সরকার প্রধান তো একজন। তাহলে যে ব্যক্তি নিজে এত কৃচ্ছতা সাধন করছেন, দেশের জন্য অতীতের সকল সিস্টেম ভায়োলেট করে তিনি নতুন নতুন কিছু করার চেষ্টা করছেন, তার দ্বারা এই সংস্কার কর্মকাণ্ডকে মুখ থুবড়ে ফেলার জন্য আদালতের কাছে এসে সিস্টেম করে, সিন্ডিকেট করে কর্মপরিচালনা করা, এটা তো মিলে না। একই সাথে সাংবিধানিক পদগুলোতে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, আমরা এক্সপেক্ট করব জ্ঞানী, গুণী, সম্মানী, কমিটেড, অনেস্ট এ ধরনের লোককে দিবেন। এই পদগুলোর প্রতি তো অতীতে মানুষের আস্থা ছিল না, সেখান থেকে কিন্তু এই মাস আপসার্জ হয়েছে। বিচারকদের প্রতি আস্থা ছিল না, ব্যাংকারদের প্রতি আস্থা ছিল না, ইলেকশন কমিশনের প্রতি আস্থা ছিল না, অ্যান্টি কারাপশন কমিশনের প্রতি আস্থা ছিল না, পুলিশ বাহিনীর প্রতি আস্থা ছিল না। তাহলে এই জায়গাগুলো
যদি আজাদির কথা বলতে হয়, যদি নতুনত্বের কথা বলতে হয়, তাহলে এই জায়গাগুলোতে কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সেটি কিন্তু অত্যন্ত সেন্সিটিভ হবে। এবং সারা জীবনেই আমরা দেখে এসেছি, ছাত্র জীবন থেকে শুনে এসেছি, একটা ওয়েল প্ল্যান যদি করতে পারেন তাহলে হাফ অফ দি টাস্ক উইল বি অটোমেটিক্যালি ডান। তাহলে প্রপার লুক সেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের ক্রেডেনশিয়ালস যাদের আছে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, কন্ট্রিবিউশন আছে, অবদান আছে, সমাজের জন্য করতে চায়, অনেস্টি আছে, ইন্টিগ্রিটি আছে, দেশপ্রেম আছে, এই ধরনের মানুষকে দেখে যদি আপনি বসাতে পারেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, তাহলে আপনি ব্যক্তিগতভাবে যে কৃচ্ছতা সাধন করছেন, যে কম খরচের নীতি অবলম্বন করতে চাচ্ছেন, হেঁটে জনগণের কাতারে আসতে চাচ্ছেন, জেমে বসে থেকে সিগন্যাল ভিভিআইপি সিগন্যাল ফলো না করে আপনি আম জনতার মাঝে আসতে চাচ্ছেন, তাহলে এই যে পজিটিভ অ্যাপ্রোচ, এই পজিটিভ অ্যাপ্রোচটাকে সংসদে নিয়ে যেতে হবে। জুলাইয়ের প্রতি কমিটেড থাকতে হবে, সংস্কারের প্রতি কমিটেড থাকতে হবে। তাহলে আরো অনেক অনেক বেশি ন্যাশনাল লিডারশিপ ক্রিয়েট হবে। এই ছোট্ট অভিজ্ঞতা আমি যেটা বলছি, সত্যিকার অর্থে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ যদি নিতে না পারেন আপনারা, আর আপনারা যদি কোনো কারণে ফেল করে যান, তাহলে নেশন উইল ফেস অ্যানাদার ক্রাইসিস। আমাদের পক্ষ থেকে আমরা যে কথা বলছি, জামায়াত ইসলামী অলওয়েজ কনস্ট্রাকটিভ রোল পালন করতে চায়, কনস্ট্রাকটিভ ভূমিকা পালন করতে চায়, সাহায্য করতে চায়, সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায়, সোশ্যাল স্টেবিলিটি চায়। জামায়াত ইসলামী তো অযথা রাস্তায় যেতে চায় না, অযথা জামাত ইসলামী বিরোধিতার জন্য বিরোধিতা করতে চায় না। জামাত ইসলামী বিরোধিতা করতে চায় সেই সমস্ত ক্ষেত্রে যেখানে সত্যিকার অর্থে জনগণের ইন্টারেস্টের বাইরে চলে যাবে, ন্যাশনাল ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হবে। এই সমস্ত ক্ষেত্রে জামাত ইসলামী অবশ্যই শক্ত স্ট্যান্ড নেবে, কাউকেই কোনো ধরনের কোনো কম্প্রোমাইজে যাবে না। কিন্তু so long you are in the right track, so long the government is in the right track, that long Jamaat Islami will be helping the government to add value to the process of the government, to add value to develop democratic process. আচ্ছা, এই সমস্ত ব্যাপারে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বিরোধী দলকে কনসাল্ট করলে কি অসুবিধা? করেন না কেন কনসাল্ট? ইউ শুড হ্যাভ কনসাল্টেড, অ্যাকসেপ্টেন্স বাড়বে। আরো যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদেরকে কনসাল্ট করেন। বড় বড় ক্রাইসিস আছে তো, ন্যাশনাল ক্রাইসিস, তেল, যুদ্ধ বেঁধেছে তেল, এই ক্রাইসিস আসবে, এগুলোকে বিরোধী দলকে সাথে নেন। বিরোধী দলের বাইরেও সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, তাদেরকে সাথে নেন, ওয়াইডার পার্সপেক্টিভটা দেখেন। রোহিঙ্গা ক্রাইসিস তো আছেই, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কি দেখা দিবে তা তো আমরা জানি না এখনো। অনেক খরচের ব্যাপার আছে, অনেক ডেভেলপমেন্টের ব্যাপার আছে, ফরেন এজেন্সিগুলো আসার ব্যাপার আছে, আস্থার সম্পর্ক থাকার ব্যাপার আছে। সবগুলো মিলিয়ে আমি আজকের কথা বলার মূল উদ্দেশ্য হলো, ব্যক্তিগতভাবে আপনি যেগুলো করছেন এগুলো প্রেজওয়ার্থি, ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট, উই অ্যাপ্রিসিয়েট। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সামষ্টিক যে ডিসিশন নিচ্ছেন, যেগুলো কনস্টিটিউশনাল পজিশনকে অলঙ্কৃত করবে, সেগুলো সম্মানী, জ্ঞানী, অনেস্ট, ইন্টিগ্রিটিওয়ালা লোকদেরকে নেবেন। তাহলে দেশটাকে যেভাবে সাজানোর কথা, জুলাই অভ্যুত্থানের এই স্পিরিট থেকে সংস্কার কর্মকাণ্ডকে যেভাবে সামনের দিকে অগ্রসর করার কথা, এগুলো বাস্তবে রূপান্তর করা সম্ভব হবে এবং বাংলাদেশের মানুষকে সাথে পাবেন। আর যদি ওখান থেকে কমিটমেন্টের জায়গা থেকে সরে যান আপনারা, তাহলে কিন্তু ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের যে লিডারশিপ আছে, লিডারশিপের কনসেপ্টটা ক্ষতিগ্রস্ত হবে, স্ট্যান্ডিংটা দুর্বল হয়ে যাবে। আস্তে আস্তে ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে। ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু একদিনে তৈরি হয় না, সে গ্র্যাজুয়ালি তৈরি হয়। আস্তে 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 এটা গভীর আকার ধারণ করবে, একদিন বিস্ফোরণ হবে। এই জন্য আই এম আস্কিং দ্য গভর্নমেন্ট and the Honorable Prime Minister to be more sensitive, to take decision, to run the constitutional institutions, and to run the constitutional institution properly in accordance with law. Proper personality, proper leadership of those constitutional institutions is very important. Without selecting a proper person,
proper important personality, public trust and confidence will be lost. So my humble request, please do not take only the personal initiative, also take collective initiative to reform the institution with the light of the hope of the reform project of July Charter. Thank you. ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।